আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, বিচারের দাবিতে এখনো অনড় পড়ুয়ারা। আরজি করে অবস্থানে পড়ুয়ারা, হাসপাতালে মোতায়েন বাড়তি পুলিশ। একটু পিছিয়ে তুলিকা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব তুলিকার কাছে। তুলিকা, বিক্ষোভ বিচারের দাবিতে লাগাতার চলছে, আজ এই বিক্ষোভ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? আরেকটি সংগীত শুনে তারপরে আমরা সোজা চলে যাব পিজেডির সামনে, সেখানে একটা মানববন্ধন হবে এবং একটি ড্রোন শুট হবে। দেখো, একেবারেই কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে, আবৃত্তি গানের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং আমি সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করবো। এখনো পর্যন্ত চিকিৎসকরা রয়েছেন, যারা বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছেন। আমি তার মধ্যে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ আপনি বলছিলেন যে আপনি আগে দীর্ঘদিন আরজি করে এখানে ছিলেন। আপনি আরজি করে দীর্ঘদিন এখানে ছিলেন, আগে 76 মেডিকোজ। আর কি বলবো, বলে দিয়েছি তো। এই মুহূর্তে আপনি কি চাইছেন, কি দাবি জানিয়ে পৌঁছে? জাস্টিসে সবাই আমার সন্তান, এদের যাতে আর কোনো বিপদ নয় সেটাই চাইছি। মা হয়ে এর চেয়ে বেশি কিছু যেতে পারে না, ওরা নিরাপদে থাকবে। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে আরজিকর হাসপাতালে কিন্তু অনেকেই এখানে এসেছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কার্যত তারা প্রতিবাদ জানাচ্ছেন। তার সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা অভিনব প্রক্রিয়া নেওয়া হয়েছিল, যেখানে কিন্তু যে রাখি বন্ধন, যে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকজন আন্দোলনকারীদের হাতে যেরকম একদিকে রাখি পরিয়ে দেওয়া হয়েছিল, তারই সঙ্গে কলকাতা পুলিশদেরকেও কিন্তু তারা যে জাস্টিস, যে উই ওয়ান্ট জাস্টিসের যে কালো ব্যাচ রয়েছে সেই ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এবং এর পাশাপাশি যেহেতু এখানে একটা আন্দোলন চলছে, এবং যেহেতু 14ই আগস্ট রাতে যেভাবে এমার্জেন্সি ভাঙচুর করা হয়েছে, যেভাবে হাসপাতালের উপরে আক্রমণ চালানো হয়েছিল, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত যে 163 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, সেখানে কিন্তু আমি একটুখানি পুলিশের সেই ছবিটা, একটুখানি ফোর্সের ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। অনেক রাত্রে সেই ছবিটা একটু দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে, যেখানে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও কিন্তু ইতিমধ্যেই এখানে আরেকটি ব্যানার এই মুহূর্তে আমি একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ আরজিকরে কিন্তু এখানে লেখা রয়েছে জাস্টিস ফর অভয়া, এবং তারই নিচে কলকাতা পুলিশের মহিলা পুলিশ থেকে শুরু করে লাঠিধারী পুলিশ প্রত্যেকে কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু করে বেলগাছিয়া রোড থেকে শুরু করে জেকে মিত্র ক্রসিং থেকে শুরু করে এই যে এলাকাগুলো রয়েছে, সেখানে যেন 5 জনের বেশি জমায়েত রাস্তার বাইরে না হয়, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে কলকাতা পুলিশ। আর যদি এর আইন ভাঙে, তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না কলকাতা পুলিশ। অভয়াকে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই। আজ ফের অভয়ার বাড়িতে তদন্তকারীরা। অভয়ার পরিবারের সঙ্গে কথা সিবিআই এর। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, অভয়াকে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই। আজ ফের অভয়ার বাড়িতে তদন্তকারীরা।
অভয়াকে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই, ফের অভয়ার বাড়িতে তদন্তকারীরা। অভয়ার পরিবারের সঙ্গে কথা সিবিআই এর। পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকেরা। সৈকত রয়েছে, আমরা বিস্তারিত জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, অভয়ার বাবা মার সঙ্গে তদন্তকারীদের ঠিক কি কথা হয়, কোনো সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, সকাল 11:45 নাগাদ সিবিআই এর একটি টিম অভয়ার বাড়িতে আসে। তবে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং হলো সিবিআই যে ফরেন্সিক টিমটাকে সঙ্গে নিয়ে তদন্তের কাজে এগোচ্ছে, সেই ফরেন্সিক টিমের দুজন আধিকারিক এই মুহূর্তে অভয়ার বাড়িতে এসছেন। মূলত 11:40 থেকে শুরু করে এখনো পর্যন্ত 4টে বাজে, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। যে বিষয়গুলো তারা পরিবারের থেকে জানতে চান বা আজকে যে বিষয়গুলো জানতে এসেছেন, মূলত পরিবারের তাদের তরফ থেকে তাদের জানার বিষয়টা এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যে ইনফরমেশনগুলো উঠে আসছে, সেই ইনফরমেশনগুলোর সঙ্গেই এই পরিবারের সদস্যদের, অভয়ার বাবা মা থেকে শুরু করে পরিবারের সদস্যদের বয়ান তারা মিলিয়ে দেখতে চাইছেন। কারণ সন্দীপ ঘোষ, এই অভয়ার পরিবারের থেকে সেদিন যখন স্পটে যাওয়া হয়েছিল, সন্দীপ ঘোষের সঙ্গে তারা মিট করতে চেয়েছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয়। এবং সবথেকে বড় কথা, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই যে ইনফরমেশন পেয়েছে, যে একেবারে সকালের দিকে সন্দীপ ঘোষ জানতে পেরেছিলেন যে অভয়ার মৃতদেহ ওই সেমিনার রুমে পড়ে রয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে প্রায় 2 ঘন্টা পর কলকাতা পুলিশকে জানিয়েছিল সন্দীপ ঘোষ। এক্ষেত্রে এই 2 ঘন্টার মধ্যে তাদেরকে ফোন করা হয়েছিল, অর্থাৎ অভয়ার পরিবারের তরফ থেকে ফোন করা হয়েছিল। যে ফোন নাম্বারটা থেকে ফোন করা হয়েছিল, সেই ফোন নাম্বারটা অভয়ার পরিবারের যার কাছে ফোন এসেছিল, সেই নাম্বারটার সঙ্গে সিবিআই যে ফোন নাম্বারটা পেয়েছে, সেই বিষয়টা তারা মিলিয়ে দেখতে চাইছেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে অ্যাসিস্ট্যান্ট সুপার হিসাবে একজন ফোন করে বলেছিলেন যে অভয়া সুইসাইড করেছে। এই অ্যাসিস্ট্যান্ট সুপার ইতিমধ্যেই হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাদের সঙ্গে কথা বলেছে সিবিআই। তারা যে বয়ান দিয়েছেন তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে যেটা বলেছিল, সেই বিষয়টা মিলে যাচ্ছে কিনা, যদি অসঙ্গতি থাকে কোথায় অসঙ্গতি আছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে সিবিআই। পাশাপাশি ফরেন্সিক টিমের আধিকারিকরা এখন এসেছেন, তার কারণ হচ্ছে স্পট ভিজিট করে 2 দিন স্পট ভিজিট করেছে ফরেন্সিক টিমের আধিকারিকরা। স্পট ভিজিট করে ফরেন্সিক আধিকারিকরা একেবারে ক্রাইম সিন থেকে যে নথিগুলো বা যে সামগ্রীগুলো বা বলা ভালো যে সাইনগুলো উদ্ধার করেছে, সেইগুলো আরও একবার পরিবারের সদস্যদের থেকে মিলিয়ে নিচ্ছেন, যে তারা যখন গেছিলেন তখন সেই জিনিসগুলো, তখন সেই স্পটগুলো বা একেবারে অকুস্থল থেকে যেগুলো উদ্ধার হয়, সেইগুলো সেখানে ছিল কিনা। অর্থাৎ এক্ষেত্রে পরিবারের বয়ান, পরিবারের সদস্যদের বিস্তারিত বয়ান, সমস্ত ক্ষেত্রে তারা যখন প্রথমে গিয়েছিলেন, তাদেরকে হসপিটালের তরফ থেকে যখন ফোন করা হয়েছিল, প্রত্যেকটি ক্ষেত্রে পরিবারের বয়ানের সঙ্গে এখনও পর্যন্ত সিবিআই তদন্তে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভয়ার সঙ্গে যারা সেদিন রাতে ডিউটিতে ছিল, তাদের প্রত্যেকের যে ইন্টারোগেশন হয়েছে, ইন্টারোগেশনে যে ইনফরমেশন উঠে এসেছে, এই 2 তরফের ইনফরমেশন তারা খতিয়ে দেখছেন যে কোনো মিসিং লিঙ্ক আছে কিনা। মিসিং লিঙ্ক থাকলে সেই জায়গাটাতেই কিন্তু সিবিআই আরও বেশি করে এগোতে চাইছে। ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 মিনিট হতে চলল, সিবিআই এর ফরেন্সিক টিমের আধিকারিকরা, 2 জন আধিকারিক তারা এসেছেন। মূলত সেদিন পরিবারের তরফ থেকে, অভয়ার পরিবারের তরফ থেকে যারা গিয়েছিলেন, স্পটে গিয়েছিলেন, গিয়ে কি দেখেছিলেন সেই বিষয়টা জানতে চাইছে। এবং ইতিমধ্যে সেই বিষয়ে জেনেছে, সিবিআই আধিকারিকরা জেনেছেন এবং তাদের বয়ানের সঙ্গে একেবারে ফরেন্সিক বিশেষজ্ঞ যারা সিবিআই এর দিল্লি থেকে কলকাতা এসেছেন, সেই ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখছে বা তাদের বয়ান ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে একবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে সিবিআই। এখনো পর্যন্ত সকাল 11:45-এ সিবিআই টিম এসেছিল। এখনো পর্যন্ত অভয়ার বাড়িতে সিবিআই টিম রয়েছে, সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমের 2 জন আধিকারিক। বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। অভয়কে ধর্ষণ এবং খুনের তদন্তে এবার সিবিআই, ফের অভয়ের বাড়িতে গিয়েছে তদন্তকারী অফিসার।